হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি জিডিএসে যারা অ্যাপ্লিকেশন করার আপনারা সকলেই অ্যাপ্লিকেশন করে ফেলেছেন এবং যারা এখনও অ্যাপ্লিকেশন করতে বাকি আছেন মাত্র আর 2 দিন মতো সময় রয়েছে আপনাদের জন্য। তো আপনারা যদি চান আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো এখানে জিডিএসে যতজনই অ্যাপ্লিকেশন করেছেন আপনারা সকলেই মেরিট লিস্টে আপনাদের নামটা দেখার অপেক্ষায় বসে আছেন। তাতে আপনার পার্সেন্টেজ কম থাক বা বেশি থাক, সকলেরই কিন্তু মনে আশা আসে অবশ্যই, বলেই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করেছেন। তো আশা হচ্ছে এটাই যে আপনাদের মেরিট লিস্টটা কবে প্রকাশিত হবে এবং সেখানে আপনাদের নামটা কবে দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানাবো যে প্রথম মেরিট লিস্ট যেটা আপনাদের প্রকাশিত হয় সেটা আপনাদের কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে, অফিসিয়ালি ডেট কী রয়েছে, এবং আপনাদের পরপর কিন্তু শুধু যে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয় এটা কিন্তু নয়, আপনাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে কিন্তু পরপর মেরিট লিস্ট প্রকাশিত হতে থাকবে এবং আপনাদের পার্সেন্টেজগুলোও কিন্তু ডাউন হতে থাকবে। আপনি যে প্রথম লিস্টে চান্স পেলেন না বলে এই নয় যে আপনি আর জিডিএসে জব পেলেন না, পরবর্তী কিন্তু অনেক লিস্ট প্রকাশিত হয়। তো টোটাল কতগুলো লিস্ট আপনার 2024 সালের জন্য প্রকাশিত হবে এবং একটা মেরিট লিস্টের পর অর্থাৎ প্রথম লিস্টের পর দ্বিতীয় লিস্ট আবার কতদিন পর নাগাদ আসে। তো এই যে একটা প্রসেস আপনার চলতে থাকে দ্বিতীয় পরে তৃতীয়, তো সেটা কতদিন গ্যাপে আপনাদের বের হয় লিস্টটা, এই সমস্ত কিছু আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করব। 2024 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের কতগুলো লিস্ট প্রকাশিত করা হবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য। তো চলুন সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি ওয়াচ করবেন। আমি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন 2024 সালে যে ভ্যাকেন্সিটা বেরিয়ে হয়েছে জিডিএসের, এটার প্রথম লিস্টের ডেট জানার আগে আমাদেরকে প্রিভিয়াসলি যে রিক্রুটমেন্টগুলো হয়ে এসেছে ডিপার্টমেন্টের তরফ থেকে সেইগুলোতে কোন তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়েছে এবং কতদিন পরে আপনার প্রথম লিস্ট বেরিয়েছে সেইগুলো আমরা এক নজরে আগে দেখে নেব। কারণ জিডিএসের যে এই রিক্রুটমেন্ট সিস্টেমের প্রসেসটা এটা প্রিভিয়াস ইয়ারের সঙ্গে একটা সিকোয়েন্স থাকে, মানে প্রিভিয়াস ইয়ারে যেমনভাবে হয়ে এসছে তার পরের বছরেও কিন্তু সেইভাবেই হয়ে থাকে, ঠিক আছে। কারণ রিক্রুটমেন্ট প্রসেসটা একই রকম রুলস থাকে, সেম প্রসেসই হয়ে থাকে। তো সেই জন্য প্রিভিয়াস ইয়ারের আমরা এখানে ডাটা কিছু দেখে নেবো তার আগে। তো এখানে দেখুন আপনার যেটা প্রিভিয়াসলি আপনার যেটা বেরিয়েছে অর্থাৎ এই ভ্যাকেন্সির আগে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তো সেইখানে আপনার অ্যাপ্লিকেশন ডেট যদি লক্ষ্য করেন অর্থাৎ শিডিউল 2 এর আমি এখানে কথা বলছি। শিডিউল 2 এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল 3 আগস্ট থেকে এবং এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা ছিল সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগস্টে 23 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল। এবং এরপরে কারেকশন এবং ইডিট উইন্ডো চালু হয়েছিল, সেটা হয়েছিল 24 থেকে 26। তো আমরা এখানে ধরবো 26 তারিখটাকে, কারণ 26 তারিখ ছিল শিডিউল 2 এর অ্যাপ্লিকেশন প্রসেসের লাস্ট ডেট আপনি বলতে পারেন। তো এইভাবে আমরা দেখে নেব শিডিউল 1 এ আপনাদের কবে ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং কবে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। তো এখানে দেখুন শিডিউল 1 এ ভ্যাকেন্সি স্টার্ট হয়েছিল অর্থাৎ ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল এখানে 27 তারিখ থেকে, 27 জানুয়ারি থেকে, এবং এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যদি আপনি বলেন তাহলে সেটা ছিল 16 ফেব্রুয়ারি। কিন্তু শিডিউল 1 এ আপনার 16 পর থেকে 17 থেকে আপনার কারেকশান স্টার্ট হয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও আবার 25 তারিখ অবধি লাস্ট কারেকশানের ডেট দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল কিছু কিছু স্পেসিফিক ডিভিশনকে। সেখানে কিছু ইস্যু ছিল, সেই নিয়ে আমি আলোচনা করছি না বিস্তারিত। তো আপনারা এটা জেনে রাখুন যে 25 তারিখ অবধি লাস্ট কারেকশন হয়েছে শিডিউল 1 এর জন্য 2023 জানুয়ারিতে যে ফর্মটা বেরিয়েছিল আপনাদের। তাহলে আমরা এখানে লাস্ট ডেট কোনটা ধরবো, যেমন প্রিভিয়াসলি ধরলাম সেটা এখানে ধরবো 25 তারিখ আপনাদের অ্যাপ্লিকেশনের এডিট বা অ্যাপ্লিকেশনের প্রসিডিউরের লাস্ট ডেট এখানে আমরা ধরবো 25 তারিখ। এবার আমরা দেখে নেবো আরেকটা বিষয় যে এই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটের পরে এডিট বা কারেকশনের লাস্ট ডেটের পরে কতদিন পর আপনার প্রথম লিস্ট বের হতে সময় লাগাচ্ছে প্রিভিয়াসলি যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সেইগুলোতে। তো শিডিউল 1 এ যে সময়টা লাগিয়েছিল সেটা হচ্ছে আপনার এখানে 16 ফেব্রুয়ারি, পরে আপনার 25 তারিখে লাস্ট কারেকশন হয়েছে এবং 25 তারিখে পরে 11 তারিখে তার পরের মাসে মার্চ মাসে আপনাদের প্রথম মেরিট লিস্ট জারি করা হয়েছিল ডিপার্টমেন্টের তরফ থেকে। অর্থাৎ 25 ফেব্রুয়ারি পরে 11 মার্চে আপনাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল এবং এখানে যে সময়টা আপনার তাহলে হচ্ছে সেটা হচ্ছে 14 দিনের দিনে আপনার প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। এটা শিডিউল 1 এর গল্প বললাম। এইভাবে যদি আমরা এখানে শিডিউল 2 এর গল্প দেখি, তো শিডিউল 2 এ আপনাদের যেটা হয়েছিল, এখানে শিডিউল 2 এর কথা বলছি। তো আমি যে এই ব্যাপারগুলো বলছি এগুলো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন, না হলে আপনি পুরো ভিডিওটা দেখবেন কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না। তো শিডিউল 2 এ আপনার কারেকশানের লাস্ট ডেট যেটা ছিল সেটা হচ্ছে 26 আগস্ট, 23 পরে 24, 25, 26 লাস্ট আপনার কারেকশানের ডেট ছিল বললাম। এবং এই 26 পরে যেটা প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেটা সময় লাগিয়েছিল শিডিউল 2 এ আপনার 6 সেপ্টেম্বরে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে টোটাল সময় যেটা লাগছে 26 থেকে 6 তারিখ অবধি সেটা হচ্ছে 11 দিনের দিনে আপনাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল শিডিউল 1 এ। তাহলে এই প্রিভিয়াসলি দুটো রিক্রুটমেন্ট থেকে আমরা পেলাম কি শিডিউল 1 এ আপনার সময় লাগিয়েছে লিস্ট বার হতে 14 দিনের দিনে লিস্ট বেরিয়েছে, এবং শিডিউল 2 এর যদি এখানে কথা বলেন তাহলে শিডিউল 2 এ আপনার 11 দিনের দিনে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন জিডিএসের এই রিক্রুটমেন্ট প্রসেসে ডিপার্টমেন্টের সময় লাগছে এডিট বা কারেকশন উইন্ডোর পর থেকে প্রথম লিস্ট প্রকাশিত করতে 10 থেকে 15 দিন মধ্যে তারা লিস্ট প্রকাশিত করছে বা সময় লাগছে, এটা আপনি বলতে পারেন। এবার এই মতো আমাদের জিডিএসের যেটা
2024-এর ভ্যাকেন্সি। এখানে যদি আপনারা এডিট বা কারেকশন উইন্ডো এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এডিট বা কারেকশন উইন্ডো যেটা ডেট এখানে মেনশন রয়েছে যে 6 থেকে 8 তারিখ। আপনারা সকলেই জানেন যে আপনারা কারেকশন করতে পারবেন। তাহলে এখানে আমরা কোনটা ধরবো? 5 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, বাট আমরা যেটা ধরে এসেছি আমরা এখানে ধরছি কোনটা, যে এডিট বা কারেকশন উইন্ডোর যে ডেটটা। তাহলে এখানে 8 তারিখ আপনি বলতে পারেন এডিট বা কারেকশন বা অ্যাপ্লিকেশন প্রসিডিউরের লাস্ট ডেট এইটাই, ঠিক আছে। আমরা 2024-এর জন্য এটা ধরবো। তাহলে এইটা ধরে আমাদের যে ডেট পড়ছে এখন, প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার যে ডেটটা পড়ছে এখানে 2024 সালের জন্য, সেটা আমরা এবার এখানে দেখে নেব। তো দেখুন, এটা হচ্ছে 2024 সালের আগস্টের ক্যালেন্ডার, এবং এখানে আমি আপনাদেরকে একটা ডেট স্লট বলবো। এই স্লটের মধ্যেই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে, এবং এটা হচ্ছে 99% আপনি বলতে পারেন, কারণ আমি প্রিভিয়াসলি আপনাদেরকে যে সমস্ত ডেটগুলো বলেছি সমস্ত ডেটগুলোই কিন্তু একদম হুবহু মিলে গেছে। তো এখানে আমার অ্যানালাইসিস অনুযায়ী আপনাকে যে ডেট স্লটটা আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে 19 থেকে 23 তারিখ অবধি, আগস্ট মাসের 19 থেকে 23 তারিখ অবধি। এই তারিখের মধ্যে, এই ডেট স্লটের মধ্যে আপনার কিন্তু জিডিএসের প্রথম মেরিট লিস্ট আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন। তো প্রিভিয়াসলি শিডিউল 2-এ আপনার 11 দিনের লিস্ট প্রকাশিত হয়েছিল, এবং শিডিউল 1-এ কী হয়েছিল 14 দিনে। সো আমরা যদি এখানে 11 দিনের ডেটটা দেখি, তাহলে এখানে যে ডেট পড়ছে সেটা হচ্ছে এই 19 তারিখ আগস্ট মাসের, এবং এখানে 14 দিনের যে ডেটটা পড়ছে সেটা হচ্ছে আপনার এখানে 22 তারিখ, ঠিক আছে। তাহলে এই বছরের 2024 সালে যে ভ্যাকেন্সি, সেটার যদি আপনি প্রথম মেরিট লিস্টের ডেট এখানে বলেন আমাকে বলতে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের এখানে 19 তারিখ একটা আপনি ধরে রাখতে পারেন, এবং আপনি এখানে ধরে রাখতে পারেন 23 তারিখ, ঠিক আছে। এই দুটো ডেট আমি আপনাদেরকে বললাম। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, জিডিএসে কোনো রকম প্রবলেম, রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো বাধা যদি না আসে, তাহলে আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনারা এই ডেট আপনারা ধরে রাখুন যে আপনাদের 99% চান্স আপনাদের এই ডেটের মধ্যে আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন আপনাদের প্রথম মেরিট লিস্ট। এবং বলে রাখি, যদি কোনো রকম সমস্যা ইস্যু দেখা দেয় তাহলে কিন্তু আপনাদের ডেট পিছিয়ে যাবে আপনাদের 26 তারিখের পর, তাহলে আপনারা আপনাদের মেরিট লিস্ট পাবেন ওয়েবসাইটে। বাট সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা এই ডেটের মধ্যে আশা করছি আপনাদের প্রথম মেরিট লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে যে ডেটটা আপনাদেরকে বললাম, সমস্ত কিছু অফিসিয়াল তথ্য দিয়ে আপনাদেরকে বললাম, আপনারা নিজেই বুঝে গেলেন যে আপনাদের এই ডেটটা কতটা এখানে প্রযোজ্য হচ্ছে প্রথম মেরিট লিস্টের ক্ষেত্রে। এবার আমার কাছে যদি কোনো অফিসিয়াল তথ্য আসে, কোনো ক্লু যদি পাই, তাহলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে একদম সঠিক কোন ডেটটা আপনাদের জন্য এবারের জন্য নির্ধারিত হয়েছে, সেটা আমি পরে কোনো ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন এবার আমরা জেনে নেবো যে আপনাদের 2024 সালের জন্য কতগুলো টোটাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং এই যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা 2024 সালের, এই রিক্রুটমেন্ট প্রসেসে কত দিন অবধি আপনারা মেরিট লিস্ট পাবেন, এবং লাস্ট মেরিট লিস্ট আপনার কত তারিখের পর আর কিন্তু জারি করা হবে না। অর্থাৎ আপনার এমন একটা ডেট এখানে মেনশন আছে অফিসিয়াল নোটিফিকেশনে, যে ডেটের পরে কিন্তু আপনারা আর কোনো রকম মেরিট লিস্ট পাবেন না, ঠিক আছে। তাতে আপনার ভ্যাকেন্সি যদি কমপ্লিটও না হয়, তাহলে কিন্তু আপনার আর কোনো রকম মেরিট লিস্ট পাবেন না। তো সেটাও আমি আপনাদেরকে জানাবো, এবং টোটাল কতগুলো আপনার মেরিট লিস্ট বেরোচ্ছে সেটা নিয়ে এখন আলোচনা করা যাক, চলুন। তো এখানে অফিসিয়াল নোটিফিকেশনের 16 নম্বর পেজে আপনাদেরকে আসতে হবে, এবং এখানে 7 নম্বর পয়েন্টটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন ক্লিয়ারলি মেনশন রয়েছে, আপনারা এই যে বোল্ড লেটারে যেটা লেখা রয়েছে সেটা আপনারা এখানে দেখুন। দ্য প্রসেস অফ এনগেজমেন্ট would be closed and no further list of solicited candidate will be issued after এখানে দেখুন আফটার 31/12/2024, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 পরে আর কোনো রকম মেরিট লিস্ট আপনাদের প্রকাশিত হবে না। যদি আপনাদের দুটো মেরিট লিস্ট প্রকাশিত হয়, বা 3টে হয়, বা 4টে হয়, বা 5টা হয়, বা 7টা হয়, তারপরে কিন্তু আর কোনো রকম মেরিট লিস্ট প্রকাশিত হবে না। কোন ডেটের পর? এই 31/12/2024 পর আর কোনো রকম মেরিট লিস্ট আপনারা এই ভ্যাকেন্সির জন্য দেখতে পাবেন না, ঠিক আছে। কারণ এটার যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার এন্ড ডেট, সেটা আপনি বলতে পারেন এইটাই। তো চলুন এবার আপনাদেরকে তাহলে বলে দিই, এই যে ডেট এখানে নির্ধারিত করা হয়েছে, এই ডেটের ভিত্তিতে টোটাল এই বছরের জন্য আপনাদের কতগুলো মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো দেখুন এখানে ক্যালকুলেটারে আমি আপনাদেরকে একটা ডেটের হিসাব এখানে দিয়ে রেখেছি। এখানে টোটাল যদি আপনি আগস্ট থেকে আপনি ধরেন, ঠিক আছে, তো আগস্ট থেকে আপনার ডিসেম্বর অবধি হচ্ছে যে এখানে সময় সেটা এখানে হচ্ছে আপনার 150 দিন। এবং এখানে আপনার জিডিএসে পরবর্তী যে মেরিট লিস্টগুলো, যেগুলোকে সাপ্লিমেন্টারি লিস্ট বলা হয়, অর্থাৎ প্রথম লিস্টে পরে দ্বিতীয় লিস্টটাকে, তো সেই দ্বিতীয় লিস্ট আপনার কতদিন পর জারি হয়, ঠিক আছে। যেমনভাবে প্রিভিয়াসলি হয়ে আসছে সেই বেসিস আমি এখানে বলছি। এখানে আপনাদের মোটামুটি কোনো লিস্ট আপনার 20 থেকে 21 দিনের মধ্যে হয়, আবার কোনো লিস্ট আপনার 25 দিনেও কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। এবার আপনাকে এই হিসাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনাকে বলেছে যে 20 থেকে 25 দিন পর আপনারা আপনাদের প্রথম মেরিট লিস্ট দেখতে পাবেন, কিন্তু সেটা নয়। আমি আপনাদেরকে যে ডেট বললাম সেই ডেট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের প্রথম মেরিট লিস্ট পাবেন। এই ডেটটা হচ্ছে যেটা 20 থেকে 25 দিন, সেটা হচ্ছে আপনাদের পরবর্তী সাপ্লিমেন্টারি যে লিস্টগুলো প্রকাশিত হবে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, এই ধরনের লিস্টগুলোতে সময় লাগে 20 থেকে 25 দিন। সো এখানে আমি ম্যাক্সিমাম সময় যদি এখানে ধরে নিই, আপনাদের মেনে নিলাম 25 দিন পর আপনাদের লিস্ট প্রকাশিত হবে, দ্বিতীয় লিস্ট 2024 সালের। তাহলে এখানে যদি আপনি 25 দিয়ে এখানে ভাগ করেন, তাহলে আপনার দাঁড়াচ্ছে কত? এখানে 6টা আপনার কিন্তু লিস্ট আপনারা পাচ্ছেন হিসাব অনুযায়ী। তো
তো আপনাদেরকে বলে দিই, প্রিভিয়াসলি আপনাদের শিডিউল 1 থেকে আমি বলছি, শিডিউল 1-এ আপনাদের লিস্ট প্রকাশিত হয়েছিল 5টা, শিডিউল 2-এ আপনাদের লিস্ট প্রকাশিত হয়েছিল 6টা, এবং যদি আপনি তার আগে বলেন 2023-এর আগে, যেখানে সাইকেল 4-এর জন্য যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে আপনাদের লিস্ট প্রকাশিত হয়েছিল টোটাল 7টা। ঠিক আছে, তো 2024 সালের জন্য এখানে যেটা অ্যানালাইসিসের ভিত্তিতে যেটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6টা লিস্ট আপনাদের প্রকাশিত হবে, এবং যে হারে সময় রয়েছে সেই সময় অনুযায়ী তো আপনাদের লিস্টটা প্রকাশিত হবে, তো সেই মতো কিন্তু এখানে 6টাই লিস্ট আপনাদের প্রকাশিত হবে। এবার যদি আপনাদের লাক ভালো থাকে 2024-এর ক্যান্ডিডেটদের, তাহলে আপনারা এখানে 7টা লিস্ট কিন্তু আপনারা পেতে পারেন। ঠিক আছে, তো এখানে কোনো কনফার্মেশন আমি দিতে পারবো না, 7টা লিস্ট আপনারা পেতে পারেন, বাট আপনার এখানে যে ডাটা অনুযায়ী সেটা আপনারা কিন্তু 6টা লিস্ট এই বছরের জন্য প্রকাশিত হতে চলেছে। যদি আপনাদের কপাল ভালো হয় তাহলে আপনারা 7টা লিস্টও দেখতে পাবেন। তো যাদের পার্সেন্টেজ কম আছে এবং আপনারা অ্যাপ্লাই করেছেন, তো আপনাদেরকে বলবো কোনো রকম টেনশন নেবেন না, এখন অনেক লিস্ট আপনার আসতে বাকি রয়েছে, অনেক সুযোগ আপনার সামনে আছে। একটাই লিস্টে যে আপনার সমস্ত কিছু নির্ধারিত হয়ে যাবে এমনটা ব্যাপার নয়, জিডিএসে প্রচুর লিস্ট কিন্তু আপনার প্রকাশিত হবে, এবং পরবর্তী লিস্টগুলোতেও আপনারা দেখবেন যে আপনাদের কাট অফটা কিন্তু ডাউন হয়ে আসবে। ঠিক আছে, সো আপনাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা যেই পার্সেন্টেজে অ্যাপ্লাই করেছেন, অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমি পাবো কি পাবো না, তো তাদেরকে বলে রাখি আমি তো এখানে কনফার্মেশন আপনাকে দিতে পারি না। ঠিক আছে, একদম যদি আপনি বলেন আমার 99% আছে, তাহলে আমি বলতে পারি হ্যাঁ আপনার চান্স হয়ে যেতে পারে এবারে। তো আপনি যদি এখানে বলেন যে আমার 90 আছে বা 85 আছে, তাহলে কিন্তু আমি কনফার্মেশন দিতে পারি না। সো এখানে আপনাকে সমস্ত মেরিট লিস্টগুলোর জন্য ওয়েট করতে হবে। তো আপনারা ওয়েট করবেন, সমস্ত মেরিট লিস্টগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আশা করি আপনারা চান্স পেয়ে যাবেন কোথাও না কোথাও, যদি আপনি সঠিকভাবে পোস্ট প্রেফারেন্স দিয়েছেন, সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনি ফর্মটা ফিল আপ করেছেন। আমি অনেক ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন কোথায় অ্যাপ্লিকেশন করবেন। তো আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি আপনাদের কোনো রকম কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা চাইলে আমাকে ডাইরেক্ট SMS-এ কথা বলতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করবেন, সেখানে SMS করবেন, এবং আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।